হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আপনাদের সবাইকে শিউলি হোম কুকিং চ্যানেলে আরও একবার ওয়েলকাম। আমার আজকের রেসিপি কেএফসি স্টাইল চিকেন পপকর্ন। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন পপকর্ন বানিয়ে নেওয়া যায়, আর বানানোও কিন্তু ভীষণই সহজ। তবে কিভাবে বানাবো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। কেএফসি স্টাইল চিকেন পপকর্ন বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম বোনলেস চিকেনের পিস। চিকেনের টুকরোগুলোকে আমি দোকান থেকে কাটিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাড়িতেও কেটে নিতে পারেন। এবার এই চিকেনটাকে ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ, হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের আন্দাজ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছে এর মধ্যে 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস। আপনারা ডার্ক সয়া সসের জায়গায় কিন্তু লাইট সয়া সসও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ, আর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা ব্যবহার করলে চিকেনগুলো কিন্তু ভীষণই স্পঞ্জি তৈরি হবে। এবারে সবকিছু দিয়ে চিকেনগুলোকে ভালো করে মেখে নিতে হবে। চিকেনটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এই ম্যারিনেট করা চিকেনটাকে কিন্তু 45 থেকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। অপরদিকে চিকেন পপকর্নের বাইরের কোটিংটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, হাফ টেবিল স্পুন লবণ, হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। আপনারা লাল লঙ্কার গুঁড়োর জায়গায় কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1/4 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। এই কয়েকটা শুকনো উপকরণ একসাথে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। অপরদিকে ম্যারিনেট করা চিকেনটাকে 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আবারও একবার চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ম্যারিনেট করা চিকেনগুলোকে কর্নফ্লাওয়ার আর ময়দার গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। কয়েকটা করে চিকেনের টুকরো আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম। এবারে এভাবে ভালো করে হাত দিয়ে মেখে মেখে চিকেনের পিসগুলোর মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে কোট করে নেব। এবারে কোট করে নেওয়া চিকেনের টুকরোগুলোকে ময়দা আর কর্নফ্লাওয়ার থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ঠান্ডা জলের মধ্যে চিকেনের টুকরোগুলোকে দেবেন। নর্মাল টেম্পারেচার জলের মধ্যে কিন্তু চিকেনের টুকরোগুলোকে দেবেন না। এবারে ঠান্ডা জল থেকে চিকেনের টুকরোগুলোকে তুলে নিয়ে আবারও ময়দা আর কর্নফ্লাওয়ার গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলের মধ্যে কিন্তু চিকেনের পিসগুলোকে রাখবার একেবারেই দরকার নেই। জলে দেওয়ার পর সাথে সাথে তুলে নিলেই হবে। আবারও চিকেনের পিসগুলোকে ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। দেখুন চিকেনের পিসগুলোকে আবারও ভালো করে কোট করে নিয়েছে। এবারে এই পিসগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছে। চিকেনের মধ্যে যে এক্সট্রা কর্নফ্লাওয়ার আর ময়দাটা রয়েছে সেটাকে কিন্তু এইভাবে ঝাড়িয়ে নিতে হবে। এরপর একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এরপর বাকি চিকেনের পিসগুলোকেও একই রকম ভাবে কোট করে নিতে হবে। প্রথমে চিকেনের টুকরোগুলোকে ময়দা আর কর্নফ্লাওয়ার গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। আর চিকেনগুলোকে ভালো করে কোট করে নেওয়া হয়ে গেলে কোট করে নেওয়া চিকেনগুলোকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর আবারও বলছি, কোট করে নেওয়া চিকেনগুলোকে কিন্তু ঠান্ডা জলের মধ্যে খুব বেশিক্ষণ রাখবার একেবারেই দরকার নেই। জলের মধ্যে দেওয়ার পর কিন্তু তুলে নিলেই হবে। এবারে জল থেকে তুলে চিকেনগুলোকে আবারও কর্নফ্লাওয়ার আর ময়দা গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। এইভাবে যদি চিকেনগুলোকে
দুবার করে কোট করে নেওয়া হয়, চিকেন পপকর্নগুলো কিন্তু ভীষণই ক্রিস্পি তৈরি হবে। এবারে কোট করে নেওয়া চিকেনগুলোকে স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছে। এরপর ভালো করে ঝাড়িয়ে নেব, যাতে চিকেনের মধ্যে থাকা এক্সট্রা কর্নফ্লাওয়ার আর ময়দার গুঁড়োটা ভালোভাবে ঝরে যায়। এই একই রকম ভাবে সমস্ত চিকেন পপকর্নগুলোকে তৈরি করে নিয়েছে। দেখতেই পাচ্ছেন যে প্রতিটা চিকেনের পিসের মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ারের গুঁড়োটা ভালোভাবে কোট হয়ে গিয়েছে। এবারে এগুলোকে ফ্রাই করে নেব। চিকেন পপকর্নগুলোকে ফ্রাই করবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে চিকেন পপকর্নগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। আমি এখানে 10 থেকে 12টা করে চিকেনের পিস ভাজতে দিচ্ছি। আপনারা যদি তেলের পরিমাণটা বেশি রাখেন সেক্ষেত্রে কিন্তু এর থেকে বেশিও ভাজতে পারেন। চিকেন পপকর্নগুলোর এক পিঠ ভেজে নেওয়ার পর উল্টে এবারে অপর পিঠগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, তা না হলে বাইরের কোটিংটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর চিকেনের ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন চিকেন পপকর্নগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, মানে গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে তেল থেকে তুলে একটা টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিচ্ছে, যাতে এক্সট্রা যে তেলটা থাকে সেটা অ্যাবজর্ব করে নেয়। আর ওই ঠিক একই রকম ভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বাকি চিকেন পপকর্নগুলোকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এক পিঠটাকে ভেজে নেওয়ার পর উল্টে অপর পিঠগুলোকে ভাজতে দিয়ে দিতে হবে। আর ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না চিকেন পপকর্নগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হচ্ছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। টাটা।